এই শরীরটা তাহলে এই যে মাটির তৈরি, এই আগুন, জল, মাটি, আকাশ, এই সব কিছু কিন্তু আলাদা, কারোর সাথে কারো কোনো মিল নেই। কিন্তু তারপর আমাদের শরীরের মধ্যে কিন্তু মিলেমিশে আছে। আমাদের শরীরের মধ্যে তাপ আছে, আবার জলও আছে, মলমূত্র বা রক্ত, আবার মাটিও আছে। আপনি গা ঘষে দেখবেন, দেখবেন মাটি বেরোচ্ছে। যেখানে আমরা আছি সেটা হচ্ছে আপনার আকাশ, এবং আমরা কন্টিনিউ কিন্তু প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ভিতরে কিন্তু বায়ু যাচ্ছে আসছে। অর্থাৎ আমাদের এই শরীরের মধ্যে জল, বায়ু, অগ্নি, মাটি এবং আকাশে আমরা অবস্থান করে আছি। কিন্তু তারপর আমাদের শরীরটা কিন্তু জুড়ে আছে। কে কি করে এটাকে এরকম বন্ধন করেছে? ভগবান আপনার ভিতরে একটা অংশ আছেন, যে আপনার সমস্ত অঙ্গগুলোকে, সমস্ত শরীরটাকে একটা স্নায়ু বন্ধনের দ্বারায় বাঁধন করে রেখেছেন। এই সমস্ত শরীরে যত নারী আছে তার মুখ হচ্ছে হার্টের মধ্যে। সেখান থেকে আত্মা, ওই যে আমরা খাবার খাওয়ার পরে যেই রসটা বেরোলো, আসল মানে যে সারভূত জিনিসটা বেরোলো, সেটা আত্মা সূক্ষ্ম রূপ ধরে সে প্রতিটা নারীর মুখে দেয়। সেটা সেই নারীর সাহায্যে আমাদের সমস্ত শরীরের মধ্যে প্রবাহিত হয় এবং রক্তে পরিণত হয়, মজ্জায় পরিণত হয়। তারপরে সেখান থেকে আমাদের হাড়, মাংস, অস্থি, চুল, এই সমস্ত কিছু তৈরি হয় এবং আমাদের স্বাস্থ্য বড় হয়। এইভাবেই কিন্তু চলে আসছে। তো আমাদের এই যে দেহটা, এই দেহ, এই চেহারা, এই সৌন্দর্য, এটা কিন্তু আর কোনো জীবনে পাবেন না। এই চেহারা সেম দেখতে আপনি আরো যত জন্ম নিন, কিন্তু আপনি এই দেহ আর পাবেন না, বা এরকম দেখতে হবেন না, বা এরকম বিচারের হবে না। কেননা আপনার হাতে তো এটা নেই। যে ব্যক্তি আপনাকে জন্ম দিচ্ছে তার কর্মের উপরে ভিত্তি করে, এবং আপনি কোন জায়গায় ছিলেন, কোন জন্মে কীরকম পাপ পুণ্য করেছেন, এই সব কিছুই নির্ভর করে সে নারী পুরুষের মিলনের সময়।